आजकल इदानीं भक्त संग करबार गेलो दलादली ठेलाठेली साधुगो साधुगो जा हिंसा आइडिया गरुচ্ছে साधुगो मध्य এখন হিংসা বেশি ঢুকছে তিনটে আইডিয়া গরু এক জায়গা থাকতে পারে দুটো সাধু থাকতে পারে না এক সাধু ওই আগে দেখতাম ছোটবেলায় গরু চড়াতে যেতাম আগে গরু ছিল তো ছোটবেলায় গরু চড়াতে যেতাম তো দেখতাম ওই দিকে একটা আইডিয়া গরু আর এই পাশে একটা আইডিয়া গরু ওইখান তো মাথা কাজ করত ওই দূরত্বে মাথা কাজ করত এখন সেই आइडिया गरु स्वभाव आइडिया गरु शांत हो गए এখন গরুতে গরুতে লড়াই দেখি না এখন সাধুকে দেখি সাধুরে একজন দূরে থাকলে আর এক সাধু দেখলে আবার মাথা কাজ করে এখন দেখলাম ওই আইডিয়া গরুর স্বভাব সাধুর ভিতর ঢুকে গেছে খুব কষ্ট হয় মানে খুব কষ্ট হয় এই যে আমি যা সাধু হইছে এই আইডিয়া মার্কা সাধু হলে কি কাজ হয় ভগবত প্রেম জাগ্রত হয় মা আবার কষ্ট পাবেন আমার কথা তো একটু চাচা ছোলায় তো জানেনি শাসা ভূষা কথা কিন্তু যেখানে বলছি ইনজেকশনটা একটু দিয়ে যাই যদি আপনাকে কাজে লাগে কারো জয় গোপী রাগ করবেন না আপনাদের চামড়া আবার দেখতেছি বেশি বোঝা লোক বেশি আপনারা এত বুঝেন না তাইলে কিন্তু আলোচনা হারাই যাবে একটু কম বসতে কথাটাকে বোঝুন আগামী দিন যত প্রশ্ন আছে লিখে রাখবেন তারপরে আমাকে করবেন আপনি ওখান থেকে ফুট করে উঠলে আরেকজন দাঁড়াই গেলে আমি কতজনের কথার উত্তর দেব দিতে পারবো সারা বাংলাদেশে ঘুরে বেড়ায় কিন্তু আজকে পাঠ প্রারম্ভে আপনারা যা বিরক্ত করছেন এ কিন্তু সারা বাংলাদেশের কেউ করে না সারা ভারত বাংলা ঘুরে বেড়ায় আগে শুনবেন বুঝবেন তারপরে কথা বলবেন আর যদি এতই বুঝেন তাহলে পাঠক বাইরে টানবেন না আপনারাই আলোচনা করবেন কথাটা কি বলছি আগে বুঝার চেষ্টা করবেন বাবা আপনাদের এখন বয়স হয়েছে কথাটা কি বলছি অহংকারে পৃথিবী ধ্বংস আপনি একটা উত্তর দিলেন কি বললেন যে অহংকার ছাড়া কি কোনো মানুষ আছে তাহলে আপনার কথা কি অহংকার দিয়ে সব চলবে অহংকারের কয়টা গতি জানেন কৃষ্ণ আমার এটা একটা অহংকার আর আমি সব পারি এটা একটা অহংকার এখন এই দুই অহংকার কি এক নাকি কি বাবা দুই অহংকারে এক এই দুই অহংকারের তাৎপর্য আছে না আলাদা আছে না এখন কাপড় দুটোই ধুতি যদি গায়ে দেবার যান তাহলে লজ্জা নিবারণ করা যাবে না গায়ে দেওয়ার জন্য শার্ট কিংবা পাঞ্জাবি এখন পাঞ্জাবি যদি কেউ পরিয়ে বসেন ভুলে তাহলে কিন্তু আপনার পাগল ছাড়া আর কিছু বলবে না পাঞ্জাবি যদি কেউ পরিয়ে হাঁটে তাকে পাগল বলবে না তাই অহংকারের গতাগতি বুঝতে হবে কোন বিষয়ে আলোচনা করছি কোন মার্গের আলোচনা করছি ওইখানের কথাটাকে আপনার বুঝতে হবে যে কোন অহংকারের কথা বলছে বৈষ্ণবে যদি করে ক্ষুদ্রই অপরাধ মহা মহা ভজন হইতে পড়িয়ে যায় বাদ তাহলে এই কথাটা কোথায় আপনি বলবেন তিলকমালা নিলেই সে বৈষ্ণব পিছনে একটা শিকা রাখছে এক কপাল তিলক পড়ছে আমি চুলদারি রাখছি গলায় অনেকগুলো মালা নিচ্ছি আমি ভারী বৈষ্ণব হয়ে গেছি সাতার বৈষ্ণব হয়েছি বৈষ্ণবের বাড়ির একটা কুকুরের যে মূল্য আছে আমার তা নেই এটা কে বললেন শিক্ষা দিলেন আমাদের নরোত্তম দাস ঠাকুর মহাশয় কি বললেন বৈষ্ণব দ্বারেরও যদি হইতাম কুকুর প্রসাদ দিয়ে তরাই তো আমায় বৈষ্ণব ঠাকুর এখন আপনি কোন মার্গে নেবেন কথাটা কি বললেন নরোত্তম দাস ঠাকুর মহাশয়ের মতো ব্যক্তি যদি বলে আমি বৈষ্ণবের দ্বারের কুকুর হতে চাই তিনি কেন এই অহংকারটাকে পরিত্যাগ করলেন যে প্রেমের মহাজন নরোত্তম দাস ঠাকুর হচ্ছে বাংলার নয় সারা সনাতন ধর্মের বিদিত জন যে প্রেমের মহাজন নরোত্তম দাস ঠাকুর মহাশয় তিনি এহেন কথা বললেন তো আজকে তিনটি বস্তু মানুষকে ধ্বংস করে কি করে লোভ হিংসা অহংকার আপনি সুন্দর একটা কথা বলছেন দেখুন এটারও আরো দৃষ্টান্ত আছে একটা চাকু যদি সন্ত্রাসীর হাতে থাকে তখন এক রাস্তাঘাটে একজনে প্রাণ নিয়ে নেয় ওই চাকুটা যদি ডাক্তারের হাতে থাকে সে অপারেশন করে একজনে প্রাণ বাঁচিয়ে দেয় না তাহলে চাকুটা ব্যবহার করার পদ্ধতি জানতে হবে না তাই অহংকারটা তদ্রূপ বাবা যদি কৃষ্ণ ভজন করতে গিয়ে আপনার অহংকার সৃষ্টি হয় তাহলে সব বিনাশ হয়ে যাবে আমি বড় সাধু এটা যদি আমি গোপীনাথ একবারও মনে করি আমি যা বুঝি এর জগতে আর কেউ বুঝে না তাহলে বুঝতে হবে আমার মতো গর্ধপার পৃথিবীতে নেই একটা বালকের কাছেও আমি পরাভূত হয়ে যেতে পারি
কারণ আমার চেয়ে একটা বালকও ভগবানের ইচ্ছা যদি হয়, গৌরহরির কৃপা যদি কারো প্রতি বর্ষিত হয়ে যায়, তাহলে একটা বালকও আমার চেয়ে অতীব জ্ঞানী হতে পারে। এই জ্ঞানটা, এই অহংকারটা যেন কোনো জন্ম জন্মান্তরে কারো হৃদয়ে মাঝে যেন জাগ্রত না হোক। এইবার কি করেছি? মুকুন্দর অহংকার সৃষ্টি হয়েছে, আমার কীর্তন ছাড়া প্রভু আর কোনো কীর্তন শোনে না। আমি এত বড় কীর্তনীয় যে আমাকে ছাড়া প্রভু আর কাউকে ভালোবাসে না। মহাপ্রভু চিন্তা করলেন, মুকুন্দ তোমাকে নষ্ট হতে দেব না। তাহলে কি বললেন? মুকুন্দ যখনই মহাপ্রভুকে প্রণাম করতে গেলেন, প্রণাম করতে যাওয়ার সাথে সাথেই কথা বলেন না বাবা, এই পদ্মার পাশে কারা একটু সরে যান। পদ্মায় কিন্তু আওয়াজ থামে না, লোক দেখা যায় না, কিন্তু আওয়াজটা তো চলে আসে। তো এইবার মহাপ্রভু নিজে মুকুন্দকে বললেন, আই মুকুন্দ, আমার সম্মুখ থেকে সরে যাও, সরে যাও, আমি তোমার মুখ দর্শন করব না। বাক্যটা কত বড়! গুরু মুখপদ্ম বাক্য, হৃদয়ে করিয়া ঐক্য, আর না করিহ মনে আশা। এখন তো আমাদের আগের যুগের অসুরদের যে মুখের কথা রক্ষা করত, এখনকার সাধুদের সেই ভাব নেই। তৎকালীন সময় অসুররা কথাটাকে খুব মূল্যায়ন করত, সত্যটাকে খুব। অসুরও যদি কাউকে কথা দিত সেটা রক্ষা করত, আর এখন সাধুরাও কথা দিয়ে রক্ষা করে না। কি আছে কি না? যখনই মহাপ্রভু বলছে, মুকুন্দ আমার সম্মুখ থেকে সরে যাও, তোমার মুখ আর আমি দেখতে চাই না, ক্রোধান্বিত ভাবে মহাপ্রভু মনে মনে চিন্তা করলেন, যদি আজ ওকে এই সাজা না দেই, ওকে যদি আজ এই যন্ত্রণা না দেই, তাহলে কোনোদিন ওর ভুলটা ভাঙবে না। আর যদি ভুল না ভাঙে, আমি যে মুকুন্দকে কত বড় ভালোবাসি এটা তো মুকুন্দ জানে না। এই অহংকারের পাহাড়টা যদি মুকুন্দ হৃদয়ে মাঝে অনেক বড় হয়ে যায়, তাহলে মুকুন্দ যে চিরতরে আমার চরণ থেকে বঞ্চিত হয়ে যাবে, আর কোনোদিন আমাকে পাবে না। মহাপ্রভু এই সিদ্ধান্ত নিয়ে মুকুন্দকে দূর দূর করে তাড়িয়ে দিলেন। চলে যাও, আমি তোমার মুখ আর দেখতে চাই না। মানুষ লোভের বশীভূত হয়ে অন্যায় করে, কিন্তু যদি তার বিবেক সাড়া দেয়, তখন সে গুমড়ে গুমড়ে মরে। বিবেক যখন চৈতন্য হয়, তখন আর সে খারাপ কাজে লিপ্ত হতে পারে না। পারে কি বাবা? আমি তো আর জন্মে থেকেই সাধু হতে পারিনি, আমিও কত অন্যায় কর্ম করেছি, কিন্তু যখনই সেই অন্যায়টাকে নিজে নিজে একটু সাধুগুরু কৃপায় যখন বুঝতে শিখেছি, তখন কি সেই পূর্বের অন্যায় এখন যদি করি, এটাকে কেউ মেনে নেবে? নেবে না। আর আবার যদি কেউ মনে করে গোপীনাথ পূর্বে কি করেছে এখনো সেইটা, না, তাও হবে না। মানুষের মন এবং চরিত্র পাল্টাতে মাত্র 2 মিনিট সময়ও লাগে না। লাগে বাবা? যখনই মুকুন্দকে মহাপ্রভু দূর দূর করে তাড়িয়ে দিলেন, মুকুন্দ প্রভুর চোখের ওই অলক্ষ্যে গিয়ে এই মুকুন্দর আত্মচৈতন্যবোধ জ্ঞান এসে গেলেন। কি আসলেন? প্রভু দূরে বসে বসে কাঁদছে। একই আমি কীর্তন করলে পরে, হরি নাম করলে পরে, যে মহাপ্রভু আমার গলদেশ জড়িয়ে ধরে আমাকে বক্ষে টেনে নিত, যে মহাপ্রভু আমি কীর্তন করলে পরে নয়নের ধারায় বক্ষ প্লাবিত করে দিত, আমি কীর্তন করলে যে মহাপ্রভু উদ্দণ্ড নৃত্য করত বক্রেশ্বর পণ্ডিতকে সঙ্গে নিয়ে, আর সেই প্রভু আজ আমাকে তার চরণ থেকে বঞ্চিত করে দিল।
কোথায় যাব? প্রভু হে, না জানি নিশ্চয়ই প্রভুর চরণে করতেও অপরাধ করেছি। যদি অপরাধী না করব তাহলে প্রভু কেন আমাকে তার চরণ থেকে বঞ্চিত করে দিল? আমার মুখ পর্যন্ত দর্শন করবে না। ও, আর তো কোনোদিন প্রভুর বদন দর্শন করতে আমি পারবো না। আজকে শেষবারের মতো আমাকে তো দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। প্রভু আমার বদন দেখবে না, কিন্তু আমি যে প্রভুর বদন দেখতে পাবো না এটা তোর বলেনি। মুকুন্দ দূর হতে প্রভুর বদন পানে তাকিয়ে নয়নের জলে বক্ষ প্লাবিত করছে। প্রভু, আমি মুকুন্দ আজ তোমার চরণ ছাড়া হয়ে গেলাম। না জানি তোমার চরণে কত অপরাধ করেছি। আজ যদি মুকুন্দ তোমার চরণ ছাড়া হয়েই যায় তাহলে মুকুন্দর আর প্রাণে বেঁচে থেকে লাভ কি? আর আমার জগতে বেঁচে থেকে কি লাভ হবে যদি এহেন জীবনে গৌর চরণ ছাড়া হয়ে থাকতে হয়? আর আমার বেঁচে থেকে কোনো লাভ নেই। এ জীবনে জীবন ধারণের লাভ কি? যে কুলে জন্ম গ্রহণ করি তোমার চরণ ছাড়া হতে হয় গৌরী, যতদিন তোমার চরণ না পেয়েছিলাম ততদিন আলাদা ছিলাম। আজকে তোমার চরণ পেয়ে যদি তোমাকে হারাতে হয় তাহলে আমার গতি কি হবে? না পাওয়ার বেদনা সহ্য করা যায়, না পাওয়ার বেদনা সহ্য করা যায়, কিন্তু পেয়ে যদি হারাতে হয়। এ জগতে যে মায়ের কোনোদিন সন্তান হয়নি এটা ভালো, সে যন্ত্রণা পেল না। কিন্তু যদি কোনো মায়ের সন্তান পৃথিবীতে আসার পরে 15 বছর 10 বছর কিংবা 20 বছরের সময় যদি কোনো মায়ের সন্তান মারা যায়, ও মায়ের যে বুকে কত যন্ত্রণা। তদ্রূপ জগতের মাঝে ভগবানের চরণ যদি ভক্ত কোনোদিন না পায় তত যন্ত্রণা হয় না, কিন্তু ভগবানের চরণ পাওয়ার পরে যদি সেই ভগবানকে হারাতে হয় এর চেয়ে যন্ত্রণা আর পৃথিবীতে হতে পারে না। এটার চেয়ে যন্ত্রণা আর পৃথিবীতে কিছু থাকতে পারে না। মুকুন্দ ঘুমড়ে ঘুমড়ে কাঁদছে, কখনো কখনো মূর্ছাগত যাচ্ছে, কখনো কখনো অদূরে দাঁড়িয়ে মন্দিরের ওয়ালের সাথে নিজের মাথাটাকে ঠুকাচ্ছে। আমার কি অপরাধে তোমার চরণ থেকে আমাকে বঞ্চিত করে দেবে? আমার অপরাধটা কি? মানুষ তো নিজে ভুল করলে বুঝতে পারে না, সহসা বুঝতে পারে না আমি কোথায় ভুল করেছি। নিজের ভুলটা কেউ স্বীকার করে নিতে চায় না। সবাই ভাবে আমি যেটা বুঝেছি এটাই বুঝি ভালো বুঝেছি, কিন্তু না। বিবেকের কাছে একটু প্রশ্ন করতে হবে আমি কতটুকু বুঝতে পেরেছি। আমি কতটুকু জানতে পেরেছি
করেছি এটা নিজের বিবেকের কাছে প্রশ্ন করতে হবে। মুকুন্দ আজ নিজের বুদ্ধি শূন্য হয়ে বলছে আমি কি অপরাধ না করেছি। আর জানো প্রভু, আজ তুমি আমাকে দূর দূর করে তাড়িয়ে দিলে, তুমি একটিবার কৃপা করে বলো আমার জগতে বেঁচে থেকে লাভ কি গো? শাস্ত্রে বললেন মনুষ্যকুলে জন্মগ্রহণ করে যে দেহের দ্বারা গোবিন্দ সেবা হয় না তার অতি সত্তর মৃত্যু শ্রেয়। যে মনুষ্যকুলে জন্মগ্রহণ করে, যে মনুষ্য দেহ প্রাপ্তি হলো গোবিন্দ ভজন করল না, যে সুন্দর একখানা বদনে পেয়ে হা কৃষ্ণ বলে কোনদিন ডাকিতে পারিল না, কৃষ্ণ 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 যার দ্বারা আমার এমন বদন থাকতেও যদি কৃষ্ণ না বলিতে পারি, আমার নয়ন থাকতে যদি ভগবানের রূপরাশি গুরু গোবিন্দের রূপ দর্শন না করতে পারি, তাহলে এই নয়ন দুটো অন্ধ হয়ে যাওয়াই ভালো। যে নয়নে ভগবানের চরণ দর্শন করা যায় না, যে নয়নে ভক্তের চরণ দর্শন করা যায় না, সে নয়ন দুটো অন্ধ হয়ে যাওয়াই ভালো। যে ধনীর ধন দ্বারা কৃষ্ণ সেবা হয় না, তার ঘরে আগুন লেগে পুড়ে যাওয়াই ভালো। যে ধনের দ্বারা ভগবত সেবা হয় না, যে তার অর্থবিত্ত সমস্ত আছে কিন্তু গোবিন্দ সেবার নিমিত্তে যার মন কাঁদে না, তার গৃহে আগুনে লেগে পুড়ে যাওয়াই শ্রেষ্ঠ। আগুন কত প্রকার, এই আগুন নয়, এই আগুনের চেয়ে বড় আগুন হচ্ছে অনেক ধনীজন আছে ভগবত সেবা করে না। অনেকে বলে যারা ভগবানের সেবা করে না তারা তো বড় সুখেই আছে, তার 4 তলা বাড়ি, তার 3টা ছেলে, তার ব্যাংক ব্যালেন্স টাকা। গিয়ে দেখো মনি, তার একটু সুখ নেই, তার সংসারে আগুন আছে। কি আগুন? হয়তো তার ছেলে কথা শুনছে না, তার স্ত্রী কথা শুনছে না, তার ভাই কথা শুনছে না, তার ছেলে এমন দুষ্ট হয়েছে, তার ছেলে এমন চরিত্রহীনা হয়েছে, তার মেয়ে এমন দুর্চরিত্র হয়ে গেছে যে তার টাকা থাকতে পারে কিন্তু অন্তরে কোনো শান্তি নেই, সুখ নেই। তাহলে আগুন কোনটা? বাহ্যিক জগতের ঘরে আগুন লাগলে পুড়ে গেল, ওটার চেয়ে বড় আগুন হচ্ছে এই দেহ ঘরে যদি কারো আগুন লেগে যায়। দেহ ঘরের আগুনের চেয়ে পৃথিবীতে আর কোনো বড় আগুন থাকতে পারে না। যারা সনাতন ধর্মে জন্মগ্রহণ করে গুরু গোবিন্দের ভজন করে না এবং সনাতন ধর্মের বিধি নিষেধ মানে না, সনাতন ধর্মের আর্য মহর্ষিদের ধার্য করা অনুশাসিত পথে চলে না, ওদের একদিকে না একদিকে আগুন লেগে যাবে যাবে যাবে। কোটিপতি হলেও সে কোনোদিন সুখ ভোগ করতে পারবে না। সুখ হচ্ছে আলাদা বিষয়বস্তু, সুখ কখনো টাকা দিয়ে কিনতে পাওয়া যায় না। যায় আমা যায়? বড় বড় গহনা পরলেই কি সুখ পাওয়া যায়? পাওয়া যায় না। হ্যাঁ, অলংকার পরিধান করলেই সুখ পাওয়া যায় না। তবে যদি অহংকার পরিত্যাগ করো, তবে যদি ভগবত প্রেম উপলব্ধি হয়, আর যেদিন ভগবত প্রেম উপলব্ধি হবে সেদিন প্রেমানন্দে তোমার সুখ এসে হৃদয়ের মাঝে বশীভূত হয়ে যাবে, সেই সুখ আর কোনোদিন নষ্ট হবে না। এজন্য কৃষ্ণ ভক্তরা কেঁদেও শান্তি পায়। রাধে রাধে। কৃষ্ণ ভক্তরা কাঁদে। মানুষ কাঁদে কখন? দুঃখ পেলে, তাই তো? মিথ্যা কথা। যারা শুদ্ধ
কৃষ্ণ ভক্ত তারা আনন্দে কাঁদে, আর যারা দুঃখী, যারা পাপিষ্ট পাপাচারী, ওরা দুঃখে কাঁদে। আর যারা ভগবত ভজন করে তারা আনন্দে কাঁদে, কৃষ্ণ বলে কাঁদে, গৌর বলে কাঁদে, প্রেমানন্দ হরি বলে কাঁদে। বলে হরি বল, হরি বল। এটাই জানতে হবে, এটাই বুঝতে হবে, এটাই শিক্ষণীয়, এটাই শিখার বিষয়। কোটি কোটি ধন থাকলেই ভগবত প্রেম জাগ্রত হয় না। ধন থাকলে ধনী হওয়া যায়, ভক্ত হওয়া যায় না। ধন থাকলে ধনী হওয়া যায়, কিন্তু ভক্ত হওয়া যায় না। তাহলে ভক্ত হতে হলে ভক্তির প্রয়োজন আছে, আর ভক্তি যদি চাও তাহলে ভক্ত সঙ্গের প্রয়োজন আছে। রাধে রাধে। একটা কথা এসে গেছে, না বললে পারবো না, কথাটা আমার এসে গেছে, না বললে পারছি না। আজকাল ইদানিং ভক্ত সঙ্গ করবার গেলেও দলাদলি ঠেলাঠেলি, সাধুগো সাধুগো যা হিংসা। এই আইরিয়ে গরুচ্ছে সাধুগো মধ্যে এখন হিংসায় বেশি ঢুকছে। 3টে আইরিয়ে গরু এক জায়গায় থাকতে পারে, 2টে সাধু থাকতে পারে না। এক সাধু, ওই আগে দেখতাম ছোটোবেলায় গরু চড়াতে যেতাম, আগে গরু ছিল তো, ছোটোবেলায় গরু চড়াতে যেতাম, তো দেখতাম ওই দিকে একটা আইরিয়ে গরু আর এই পাশে একটা আইরিয়ে গরু, ওইখান তো মাথা কাজ করতো, ওই দূরত্বে মাথা কাজ করতো। এখন সেই আইরিয়ে গরুর স্বভাব, আইরিয়ে গরু শান্ত হয়ে গেছে, এখন গরুতে গরুতে লড়াই দেখি না, এখন সাধুগো সাধুগো দেখি। সাধুরে একজন দূরে থাকলে আর এক সাধু দেখলে আবার মাথা কাজ করে। এখন দেখলাম ওই আইরিয়ে গরুর স্বভাব সাধুর ভিতর ঢুকে গেছে। খুব কষ্ট হয়, মানে খুব কষ্ট হয়। এই যে আমি যা সাধু হয়েছে, এই আইরিয়ে মার্কা সাধু হলে কি কাজ হয়? ভগবত প্রেম জাগ্রত হয় মা। আবার কষ্ট পাবেন, আমার কথা তো একটু চাচা ছোলায় তো জানেনি, শাসা ভূষা কথা, কিন্তু যেখানে বলছি ইঞ্জেকশনটা একটু দিয়ে যাই, যদি আপনাকে কাজে লাগে, কারো রোগ হলে তো ওষুধ দিতে হবে। তা আমাদের সমাজে তো এখন ওই আইরিয়ে গরুর স্বভাব, হিংসুটে স্বভাব হয়ে গেছে। সাধু দেখলে সাধুর হিংসা, গারিস্থ দেখলে গারিস্থর হিংসা, কবিরাজ দেখলে কবিরাজের হিংসা। আর মহাপ্রভু বললেন আগে হিংসাকে পরিবর্তন করো। মহাপ্রভু শ্লোকখানা মুখে কি সুন্দর বলি। মহাপ্রভু বলছে, ত্রিনাদপি শুনেছেন তরুরেব সহিষ্ণু অমানন মানদন কীর্তনীয় সদাহরি। কিন্তু যা বলি তা কি করি? বলেন তো, যা বলি তাই করি কয়জন? বলেন। আপনাদের গারিস্থর কথা বাদ দিলাম, সাধু সমাজ যেদিন এই হিংসাবৃত্ত দূরীভূত হবে, তখন গাইরস্থও সাধু হবে। আমার ওই ছেলেটা, ও মাস্টার, একদিন আমি একটা বাচ্চাকে বলছি এদিকে আসে, তোমার নিয়ে যাব, আদর করে বলছি। এখন বাচ্চাটা আমাকে ভয় পাচ্ছে। এখন ও বলতেছে, বাবা খবরদার, কখনো এই বলা যাবে না। আমি একদিন বলেছি, কয় কি আপনার সেই কথা কি মনে আছে? তো বলছি কোন কথা? বলছে এখন কিন্তু মায়েরা সাধুদের দিয়ে বাচ্চাদের ভয় দেয়। কি? যদি বাচ্চা কান্না করে কয় এই তোর কই সাধু হয়েছে, ওই সাধু ধরাই দেবো। আগে বলতো জুজু ধরাই দেবো, শিয়াল ধরাই দেবো, ওই কুকুর ধরাই দেবো। আর এখন মায়েরা কি করে, সাধু দাঁড়িয়ে আসলে বাচ্চাকে কয় এই তোর ওই সাধু ধরাই দেবো। তাহলে বোঝেন এর কারণটা আছে। অর্থাৎ সাধুর মধ্যে এখন এমন হিংস্র স্বভাব ঢুকে গেছে যে মায়েরাও বুঝে গেছে এখন ওই বাচ্চারে থামাতে হলে সাধু ধরাই দেবো, এই বইলে থামায়। বলেন তাহলে সাধুকে কোন জায়গায় নেওয়া হয়েছে? সাধু কিন্তু এখন প্রেমের বিষয় নাই, সাধু এখন ভালোবাসার বিষয় নাই, সাধু এখন যত্নের বিষয় নাই। সাধু আসলে কি করা হয় জানেন? সাধু যদি আপনার আঙিনায় আসে, হ্যাঁ, এখন আর ঘরে টাইনে নেওয়ার কায়দা নাই। কি করে? যাতে বাড়িতে বাইরেই যায়। আমি এক জায়গায় পাঠে গেছি, নাম বলবো না, মাদারীপুর জেলার মধ্যে, থানার নামও বলবো না। গেছি, আশেপাশে 4তলা 5তলা বিল্ডিং, ভালো ভালো ধনাঢ্য ব্যবসায়িক ব্যক্তি। ওই মন্দিরে কাজ চলতেছে, ওই মন্দিরের একটা রুম ফাঁকা পড়ে আছে। পাট আমার 2 দিন, আমার সুতি দিয়েছে, একটা মশারিও দেয় নাই। এই বড় বড় মশা কামড়াই আমার ম্যালেরিয়া ওই দিনকে বানাই দিয়েছে। কিন্তু তার পাশে 4তলা বিল্ডিং। তা আমি ভাবলাম যদি আজকে সাধু না হইয়ে সন্ত্রাসী হইতাম তো ওই কর্তাকে ঘরে জায়গা পাইতাম, বাবা কই জায়গা দিত। সনাতন ধর্মের নীতি কি জানেন? 10 টাকা সাধুরে যে হিসাবে ভগবানের সেবায় দিতে চাবে না। সন্ত্রাসী এসে অস্ত্র ঠেকাইয়া যদি ধরে, তারে বাবাও বলবো, পাও ধরবো, বা টাকাও দেবো। কি করতে দেয় না? কিন্তু ভগবানের সেবায় আমাদের মন কাঁদতে চায় না, দিতে ইচ্ছা করে না। তাই আমি এইটা আমার শিক্ষা হয়েছে সারা ভারত বাংলা ঘুরে, যে কিছু কিছু জায়গায় সাধু দেখলে ঘরে জায়গা দেয় না।
কিন্তু যদি একটু উগ্রপন্থী হয় তারে কিন্তু বাবা কইয়ে ঠাকুর ঘরে নিয়ে আসন দিয়ে বসায়। তা চরণধরে করিমা না, এই ভাবগুলো মন থেকে পরিবর্তন করতে হবে, না হলে কোনোদিন মুক্তি মিলবে না। সাধুই কি আর গাইরস্থই কি? সাধুদের আগে সঠিক হতে হবে, আমাদের আগে পরিবর্তন করতে হবে। জগৎজীবকে ভালোবাসা দিয়ে যতটা জয় করা যায় ততটা ঘৃণা করে জয় করা যায় না। যায় কি বাবা? ঘৃণা করে কাউকে জয় করা যায়? ভালোবাসা দিয়ে জয় করা যায়, যায় না? ভালোবাসার মধ্যে প্রেম দিয়ে মহাপ্রভু এই কলির যুগে মহাপ্রভুর একটা অস্ত্র মহাপ্রভু প্রতিজ্ঞাবদ্ধ করে এসেছিলেন, এবে অস্ত্র না ধরিব প্রাণে কারে না মারিব, প্রেম দিয়া জগত ভাসাইম। এটা সেই যুগ, অস্ত্র ধারণ করা মহাপ্রভু বন্ধ করে দিলেন, একমাত্র প্রেম দিয়ে বিশ্ব জগৎকে বশীভূত করবে। এই কলির যুগটাই হচ্ছে প্রেমের ধর্ম। কোন ধর্ম? প্রেমের ধর্ম। তাই বলে এই আপনার আমার প্রেম না, এই প্রেমের একটু তাৎপর্য আছে, এই প্রেম সম্বন্ধে আগামী দিন আলোচনা করব। এই আমাদের যে প্রেম আর কৃষ্ণ প্রেম, এই সম্বন্ধে প্রেমের উপরে তাৎপর্য করে আগামী দিন কিছু কথা বলবো, নাকি? হ্যাঁ, আসবেন তো নাকি? না আজকে আবার ওই ধমক ধমক খাইয়ে ভাবছেন যে আর কালকে যাব না, হ্যাঁ? আবার কালকে যেন ভাবেন না ওই পোড়া মুখেটার মুখই আর দেখবো না। কেন, আমি তো পোড়া মুখে লোক, ওই যারে যা বলি সামনাসামনি বলি, বাবা কষ্ট পাবেন না, কারণ এটা আমার জন্মগত দোষ। আর এই দোষটা কিন্তু আমার না, এই দোষটা এই যে এইগুলোর। বলেন তো, কারণ আপনারা জন্মিবার সময় আপনার মায়েরা দেশে মধু, আর এই আমি জন্মিবার সময় এইগুলোই মনে একটু নিম পাতা দেশে, এই জন্যই আমার মুখে তিতে কথা হয়, ভালো কথা হয় না। এই দোষটাই অগো, কারণ আমার মা তো ওরা, এই জন্য দোষটা ওদের, আমার না। তো এইবার দেখুন মুকুন্দ কাঁদছে। কেন কাঁদছে? আমি কি অপরাধ করেছি? কেঁদে বেড়াচ্ছে, তোমার চরণ ছাড়া আমি কোথায় যাব? আমি আর গৃহে ফিরে যাব না। মাঝে মাঝে এই কথা বলতে হয় কেন? লীলার কি বিশ্রাম রেখে এই কথা বলতে হয় কেন? না হলে জীব শিক্ষা হয় না। ভাগবতে কি শিখবো? ভাগবতে শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে। ভাগবত ধর্মগ্রন্থ এটাই নয় খালি বই পড়ে পৃষ্ঠে পৃষ্ঠে পড়ে পড়ে খালি কান্দে কেটে বাড়ি চলে যাওয়া, কেউ কিছু বুঝলো না। কি বুঝলাম নিজেই বুঝলাম, কি বললাম নিজেই বুঝলাম না, আর বুঝলো না শুনলো যারা, এই বলে কোনো লাভ নেই। আমি কি বলতেছি আমি নিজেও বুঝি না, আর বুঝলো না কারা? যারা শুনলো তারা। যদি এটা না বুঝে তাহলে ওটা বইলে কোনো লাভ নেই। আমাদের পাঠকরা এখন কি করে জানুন? ভাগবত ধরার সাথে সাথে দশমী স্কন্ধে রাধাকৃষ্ণের প্রেমলীলায় চলে যায়। আরে প্রেমলীলায় না যেয়ে তার আগে কি করা কর্তব্য এইগুলো বল। পাত্র তৈরি না হলে যতই ভালো বাজারে যান, খালই নিয়ে যদি ঘিয়ের দোকানে ঘি কিনতে যান, 5 কিলো ঘি কিনবেন, টাকা যতই দেন ঘি কি বাড়ি পর্যন্ত আসবে? কোথায় থাকবে? পথে থেকে যাবে। তাহলে পাত্র কোনটা? ভাগবতে যত যান, যতদিন পর্যন্ত এই দেহপাত্রটাকে ভালো না করবেন, ছিদ্র বন্ধ না করবেন, ততদিন পর্যন্ত ভাগবত প্রেমের হৃদয়ে জাগ্রত হবে না। রাধে রাধে। কি কষ্ট হচ্ছে নাকি মা? বসে থাকতে কষ্ট হচ্ছে? জয় শ্রী রাধে। তো এইবার মুকুন্দ খুব বিরহ তীব্র যন্ত্রণা বেড়েছে। যন্ত্রণা বেড়েছে। যন্ত্রণা বেড়েছে কেন? স্বাদ আর বিষাদ। শ্রীমদ্ ভগবদ গীতায় বিষাদ যোগ আছে না? বিষাদ কি? স্বাদটা তো বুঝলাম, খেতে ভালো লাগা, এটার নাম হচ্ছে স্বাদ। বিষাদ কি? না খাওয়া, ওটাও বিষাদ নয়। খেতে খেতে উদর পরিপূর্ণ হয়ে আর ওটার প্রতি অনিচ্ছা জাগা, তাকে বলা হয় বিষাদ। এখন আর খাওয়ার ইচ্ছা করে না। তাহলে বিষাদ কখন সৃষ্টি হয়? স্বাদ ছিল, অর্জুনের স্বাদ ছিল আমি রাজা হব। যখন অর্জুন দেখলেন সম্মুখে আমার বন্ধু বান্ধব সমস্ত আত্মীয় স্বজন, এইবার বিষাদ সৃষ্টি হলো। কি সৃষ্টি হয়েছে? আমি আর রাজা হব না, আমাদের রাজত্বের প্রয়োজন নেই। আগে কি এইটা ভাবছিল? কি আগে এটা ভাবছিল? ভাবেনি। এইবার এটার নাম হচ্ছে বিষাদ। এই জন্য শ্রীমদ্ ভগবদ গীতায় প্রথম কি যোগ? হ্যাঁ, প্রথম যোগটা কি? কায়দা আছে। হ্যাঁ, এটা সনাতন ধর্ম, এটা সনাতন ধর্ম।
সনাতন ধর্মের গল্প পড়লে কাজ হবে না। এটা আগে কেন দুঃখ? এত পবিত্র গ্রন্থ, তার দুঃখ আগে কেন? বিষাদ মানে দুঃখ, তা দুঃখ কেন? এত দুঃখ কেন? তো দুঃখের কথাটা আগে কেন? যদি রাত শেষ না হয় তাহলে যেমন আলো দেখা যায় না, তোমার দুঃখটাকে দূর না করলে তুমি কোনোদিন আনন্দ উপলব্ধি করতে পারবে না। তাহলে আগে কি আনন্দ চাও না দুঃখ দূর করতে চাও? দুঃখ যদি না যায় তাহলে আনন্দ কি বিষয়বস্তু তা কোনোদিন উপলব্ধি করা যাবে না। তো আজকে মুকুন্দর বিষাদ সৃষ্টি হয়েছে কি? আমি কি এমন অপরাধ করেছি প্রভু, তুমি প্রাণ খুলে তো আমাকে শাস্তি দিতে পারতে। মুকুন্দ বুঝতে পারছে না এটাই আমার শাস্তি। তাহলে আমি যদি তোমার সঙ্গই লাভ না করতে পারি তাহলে আর আমার বেঁচে থেকে কোনো লাভ নেই। কি করব? আমি গঙ্গায় ঝাঁপিয়ে পড়ে মরে যাব। কথাটা খেয়াল করবেন, কথাটার মধ্যে কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা লুকিয়ে আছে। এইবার মুকুন্দ বাইরে বসে কাঁদছে, আর শ্রীমান মহাপ্রভু অনন্ত কোটি জীবের অন্তরের কথা জানে, অন্তরের ব্যথা নিবারণকারী মহাপ্রভু তিনি কি মুকুন্দর কথা জানে না? মুকুন্দর কথা কি বুঝতে পারছে না? ভগবান গৌর হরি দূরে বসে মুকুন্দকে তাড়িয়ে দেওয়ার পরে, দূর দূর করে তাড়িয়ে দেওয়ার পরে মুকুন্দর জন্য মহাপ্রভু কাঁদছে। ওদিকে ভক্ত কাঁদছে আর এদিকে ভগবান কাঁদছে। ভগবান কাঁদছে, মনে মনে বলছে মুকুন্দ রে, ও মুকুন্দ, তোর একটু অহংকারের জন্য আমি তোকে, যাতে তোর আর কোনোদিন অহংকার না হয়, তোকে আমি দূরে সরিয়ে দিয়েছি। তাই বলে আমার মন থেকে তোকে সরাতে পারিনি। আমি ভগবান হয়েও তোর মতো ভক্তকে পরশ করার ইচ্ছা যাচ্ছে, তোকে বড় দেখতে ইচ্ছা হয়, তোকে বড় আদর করতে ইচ্ছা হয়, তোকে বড় ভালোবাসতে ইচ্ছা হয়। আমার প্রেমিক ভগবান, আমার দয়াল ভগবান কেমন ভগবান? প্রাকৃতিক জগতে সন্তান যদি অপরাধ করে, মা বলে তুই আমার সামনের দিকে সরে যা, তুই মরতে পারিস না, তুই মরলেও আমি বেঁচে যাব। ওই ছেলে যখন একটু অসুস্থ হয়, যে মা একদিন আগে বলেছিল তুই আমার চোখের সামনেতে সরে যা, তুই মরে গেলেও আমি বেঁচে যাব, ওই সন্তান যদি অসুস্থ হয়, অমনি মা ছেলের শিওরে বসে সারা রাত জেগে জেগে সন্তানের মস্তকে হাত দেয় আর বলে, গোবিন্দ, ও গোবিন্দ, তুমি আমাকে নিয়ে যাও। আমি ভুলবশত গতকাল ওকে বলেছিলাম, বকা দিয়েছিলাম যে তুই মরে যা, আমি অন্তর থেকে বলিনি। ও একটু ভুল করেছিল আমার কাছে, আমি অন্তর থেকে বলিনি। গোবিন্দ, আমার খোকা ভিন্ন তো জগতে আমার আর কেউ নেই। আমার সামনে যদি আমার খোকা চলে যায়, কে আমাকে মা বলে ডাকবে বলো? গোবিন্দ, তুমি আমাকে নিয়ে যাও, আমার খোকাকে তুমি রেখে যাও, আমার খোকাকে তুমি সুস্থ করে দাও। বলে না, কাঁদে না? কোন মা বলে তুই মরে যা? রাগের সময় বলে। ভগবানও তদ্রূপ, ভক্ত যখন অন্যায় করে অনেক সময় শাস্তি দেওয়ার জন্য তাকে একটু দুঃখ দেয়, এই নয় ভক্তের সারা জীবন দুঃখ দেয় না। ভুলটা যখন ভক্ত শুধরিয়ে নেয়, ভগবান আবার তাকে কাছে টেনে নেয়। মা যেমন শিয়রে বসে কাঁদে, আমার ভগবানও ভক্তকে পাইবার নিমিত্তে, ভক্তকে শুদ্ধ করে তার আপন করে নেওয়ার জন্য ভগবানও শিয়রে বসে জাগে। কি বলছেন পদকর্তা? বলছেন, পথ হারিয়ে কাঁদিস যখন বিষম বিপাকে, তোর কালো রাতে আলো হাতে নাম ধরে ডাকে।
ভগবান এত বড় দয়াল, ভগবান এত বড় করুণার ঠাকুর, করুণার নিধি, প্রেম বারধি। জগৎজীব যখন পথভ্রষ্ট হয়ে যায়, যাতে জগৎজীব পথভ্রষ্ট না হয়, আমার ভগবান অহংকারের অন্ধকারে যখন জীব ভগবানকে ভুলে পথভ্রষ্ট হয়, ভগবান তখন ওই আমার গৌর হরি দুটি হাত উত্তোলনে করে বললেন, মা ভই, মা ভই, মা ভই, হে জগৎ জীবে তোদের আর কোনো ভয় নেই। আর কোনো ভয় নেই। তোরা কেন অন্ধকারে ডুবে থাকবি? একবার হরি বলে বাহু তুলে ছুটে যায়, গৌর হরি বল, হরি বল, হরি বল। একবার ছুটে আয়, এই আমি ডাকছি, আমাকে দেখে দেখে আয়। আর আমাকে পেলে কি হবে জানিস? এই যে আমি আলো ধরে ডাকছি, হরি নামের আলো জেলে ডাকছি, আমার কাছে আসলে কি হবে জানিস? তোদের সমস্ত অন্ধকার দূরে চলে যাবে, রাধে, সমস্ত কিছু দূরীভূত হয়ে যাবে, সব কিছু দূরে পালিয়ে যাবে। শুধু আমার কাছে ছুটে আসবে, তবেই আমাকে পেতে পারিস। কিন্তু কই গো, আমরা কি প্রভুর কাছে আসছি? প্রভুর পাশে বসছি, প্রভুকে ভালোবাসছি? মুকুন্দ কাঁদছে বাইরে, আর মহাপ্রভু কাঁদছে ঘরে, মন্দিরে বসে বসে কাঁদছে ভক্তগণের সঙ্গে, কিন্তু কারো কাছে প্রকাশ করছে না মহাপ্রভু যে মুকুন্দর জন্য আমি ব্যাকুলতা। যদি দুর্বলতা কারো কাছে প্রকাশ করা হয়, তাহলে তাকে শাসন করা হবে না। আজকাল আমাদের ছেলে মেয়েরা জানেন ভালো একটা কল শিখছে, মা বাবার দুর্বল পয়েন্ট খুঁজে বেড়ায়। আমি এক জায়গায় গিয়েছি, ছেলে পরে ছেবেনে, ওকে স্ক্রিন টাচ ফোন কিনে দিতে হবে। তাই আমি বলছি, মা এটা না দিলে হয় না। ওই বাবা কি করব, ও না এই ফোন না কিনে দিল, কয় আমি গলায় ধরে নিয়ে মারা যাব। তাই আমি বলছি ওটা মরাও ভালো। যে ছেলে ক্লাস 7-এ পড়ে, যদি এখন এই স্ক্রিন টাচ ফোনের জন্য গলায় দড়ি দিতে চায়, ও আজ মরুক আর কাল মরুক, পরশুদিনকে কবে অমুকের মাইয়ে না আইনে দিলে আমি মরবো, তাই সেটি দিবা। তাহলে ও হচ্ছে কুলক্ষয়, কুল নাশ করা পুত্র জন্ম দেশ। ওটা যত তাড়াতাড়ি মরে তত তাড়াতাড়ি ভালো। কি না মিথ্যা বলছি বলুন? এজন্য ছেলে বায়না ধরলেই সব বায়না পূরণ করা যাবে না। যাবে? আজকে যদি ওই রকম এই দুর্বল পয়েন্ট যদি কারো কাছে বলেন, আজকে ছেলে মেয়ে যেমন মা বাবাকে সিন্ডিকেট করে, কি তুমি যদি এইটা না করো তাহলে আমি এখনই বিষ খাবো, গলায় দড়ি নেবো, জানিয়ে রাখবেন ওই দুরাচার মরা তাড়াতাড়ি ভালো। কারণ ও কত বড় বদমাশ, কত বড় অপদার্থ, কত বড় অপদার্থ যে ও মা বাবাকে সিন্ডিকেট করছে, আমাকে এটা দিতেই হবে। তাহলে কি ওর মতো বদমাশ আছে নাকি মা? হতে পারে। ও যে এরপরে বড় কিছু ঘটাবে না, এর কোন তাৎপর্য আছে নাকি? কি সাধু বাবা ঘটাবে পারে না? তা সনাতন ধর্ম আপনাকে কি শিক্ষা দেবে? সনাতন ধর্ম শিক্ষা দেবে গীতার মধ্য দিয়ে, ভাগবতের মধ্য দিয়ে, চৈতন্য চরিতামৃতের মধ্য দিয়ে আদর্শ শিক্ষা দেবে যে এমন সন্তান হও জগতে, যে সন্তান ওই ভগবত ভক্তি অনুশীলন করে মা বাবার আত্মার মুক্তি দিতে পারো। এইরকম সন্তান দুই একটা তৈরি হও, অমানুষ তৈরি না হয়ে সৎ মানুষ তৈরি হও, যার দ্বারা জাতি ধর্ম মা বাবার সবারই একটু মুক্তি হয়, উন্নতি হয়, সমস্ত কিছু হয়। এইটা বুঝতে হবে। তো আজকে মুকুন্দ দাস কাছের মহাপ্রভু বলছে, আমার এই মনের কথা কারো কাছে বলা যাবে না, একটু নিয়ে আসি তারপরে। তো এইবার যখনই বলা যাবে না বলছে না, কারো কাছে না বলছে, এইবার মুকুন্দ গড়াগড়ি যাচ্ছে যে আমি মরেই যাব, মহাপ্রভুর সঙ্গ ছাড়া আমার বেঁচে থেকে লাভ কি? কি লাভ আছে? তাই মরব বলে যখন ই করছে, হঠাৎ করে কয়জন গুরু ভাই অর্থাৎ মহাপ্রভু কিছু পার্শ্বদ ছুটে গিয়েছে। মুকুন্দকে তো মহাপ্রভু তাড়িয়ে দিলেন, মুকুন্দ কোথায় আছে একটু খুঁজে দেখি।
এই যে গুরু ভাই সতীর্থ এর কেন প্রয়োজন? আজকাল তো আমাদের গুরু ভাই যা দ্বন্দ্ব গ্রামে। শাস্ত্রে কি বলছে জানেন? গুরু ভাই দ্বন্দ্ব করা মানে কি? সাক্ষাৎ ভগবানের সাথে দ্বন্দ্ব করা এবং গুরুর সাথে দ্বন্দ্ব করা, সাক্ষাৎ গুরুর সাথে দ্বন্দ্ব করা। এজন্য গ্রামে যদি কোনো দল থাকে, যদি কোনো অনুষ্ঠান করতে হয়, যে বলতে হবে ভাই আমি গ্রামে হিসেবে না, আপনি আমার গুরু ভাইতেই আপনাকে নিমন্ত্রণ করছি। গুরু ভাইয়ের মধ্যে কোনো দল থাকা উচিত নয়, সে আমার সতীর্থ ভাই। এজন্য মুকুন্দ দাসের কাছে গিয়েছে যে আমরা একটু ছুটে গিয়ে দেখি মুকুন্দ কি অবস্থায় আছে। আর কোন জায়গা এমন জায়গা মারছো ধাক্কা, গোলামে মেরেছে টিক্কা, ও কি আর বুঝি নাই। কিন্তু ভাইয়ের তো ভাইয়ের মতো হতেই হবে। যদি গুরু ধর্ম না মানে সে আমার কিসের ভাই? নাকি গুরু ধর্ম যদি না মানে সে কি আমার ভাই? যে গুরু ধর্ম মানে তার সাথে কোনো দ্বন্দ্ব করা যাবে না। তাই এটা কথাটা ভালো করে। এইবার পার্শ্বদগণ গিয়ে বলছে মুকুন্দ, যখনই দেখছে ওরা গেছে মুকুন্দকে ডাক দিয়েছে, মুকুন্দ লাফিয়ে উঠেছে, জড়িয়ে ধরছে। দাদা বলো আমার কোন অপরাধে গৌর হরি তার চরণ থেকে আমাকে বঞ্চিত করে দিল, আমাকে অমন করে তাড়িয়ে দিল? প্রভু কি জানে না যে তার চরণ ছাড়া আমার আর কোনো জায়গা নেই? ও তাই? মুকুন্দ চিন্তা করো কেন, তুমি এত দুঃখ পাচ্ছ কেন? বলছে কেন? আরে প্রভু বলেছে তোমার বদন দেখবে না, প্রভু তো বলেনি যে তুমি তার বদন দেখতে পারবে না। তুমি যাবা, তুমি দূর থেকে প্রভুর বদন দর্শন করবা। দেখুন গুরু ভাই কেমন, ঘটক কি ঘটাই দেবে, কি ঘটক, কত বড় সুজ্ঞানী। বলছে মহাপ্রভু বলছে তোমার বদন দেখবে না প্রভু, কিন্তু প্রভু তো বলেনি যে তুমি তার বদন দেখবা না। তুমি যাবা, তুমি দূর হতে প্রভুকে দর্শন করবা। বলছে আমি যেতে পারি, আমার একটা কাজ করবে ভাই তোমরা। বলছে কি? বলছে তোমরা একটিবার প্রভুর কাছে জিজ্ঞাসা করবা প্রভু কতদিন আমার বদন দেখবে না। কথাটা খেয়াল করবে। আজকে সব পার্শ্বদ চলে গেছে, প্রভু কীর্তন করছে, কীর্তন সাঙ্গ করে মুকুন্দ অদূরে দরজার এক পাশে চুপ করে ঘুমটা দিয়ে বসে আছে, যাতে প্রভু আমাকে না দেখুক, আমি প্রভুকে দেখব। যখন এমনি করে তাকিয়ে আছে না, হঠাৎ করে এক ভক্ত, প্রভু যখন নাম বিশ্রাম দিয়েছে, মুকুন্দ দেখছে আর নয়নের জলে ভাসছে, কিন্তু প্রভুকে বলছে প্রভু। এক ভক্ত জিজ্ঞাসা করছে প্রভু কি আমাদের মুকুন্দকে ছাড়া একটু ভালো লাগছে না, তুমি কতদিন আর মুকুন্দর বদন দর্শন করবে না বলো? যখনই বলেছে, প্রভু লোককে একটু দেখাবার জন্য ক্রোধান্বিত হয়ে বলছে আমি কোটি জন্মে মুকুন্দর বদন দর্শন করব না। কত জন্ম? কোটি জন্ম। যখনই বলছে 1 কোটি মানে কোটি জন্মেও আমি মুকুন্দর বদন দর্শন করব না, মুকুন্দ বাইরা থেকে শুনেই মুকুন্দ আনন্দে দুহাত তুলে বলছে আমি পাবো তো এ জন্মে আমি পাইবা না পাই, কোটি জন্মে পরে তোমায় পাবো তো আমি এ জন্মে তোমায় নাই পাই, কিন্তু কোটি জন্ম পরে আমি অবশ্যই তোমাকে পাবো। কত বড় কথা! এ জন্মে না পাই, কিন্তু তুমি যখন বলেছো কোটি জন্ম পরে তো আমি তোমায় পাবো, আমার হয়ে গেছে, আমি পাবো, এটা আমি আশায় বুক বেঁধেছি, আমি তোমাকে পাবো। তাহলে তুমি যখন কথা দিয়েছো কোটি জন্ম পরে হলে আমি পাবো, তাই নৃত্য করছে, বলছে আমি পাবো তো তোমার দেখা পাবো তো এ জন্মে আমি পাইবা না পাই, আমি পাবো তো এ জন্মেতে পাইবা না পাই, পাবো তো আশায় বুক বাঁধিব তোমার চরণ পানে চেয়ে আশায় বুক বাঁধিব
আশায় বুক বাঁধিব তোমার এই চরণ পানে চেয়ে চেয়ে আশায় বুক বাঁধিব চরণ প্রাণে চেয়ে চেয়ে আশায় বুক বাঁধিব। এবার এই কথা বলে উদ্দণ্ড নৃত্য করছে কি করে? আজ মুকুন্দ নাচছে সে যেন বদনে হরি বলে নাচিতে লাগিল নাচিতে রাধে 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 নাচিতে লাগিল নাচিতে লাগিল আমি তোমায় পাবো পাবো বলে নাচিতে লাগিল তোমায় পাবো পাবো বলে নাচিতে লাগিল আমি তোমায় পাবো পাবো বলে নাচিতে লাগিল তোমায় প্রভু পাবো বলে নাচিতে লাগিল। আমি তোমায় পাবো নাচছে দুঃখের মাঝে নৃত্য আসছে বলছে আর তো কোনো দুঃখ নাই রে আর তো কোনো দুঃখ নাই আমার মনে আর তো কোনো দুঃখ নাই রে মনে আর তো কোনো দুঃখ নাই রে তোমার চরণ পাবো বলে আর তো কোনো দুঃখ নাই রে তোমার চরণ পাবো বলে আর তো কোনো দুঃখ নাই রে আমি তোমার চরণ পাবো বলে আর তো কোনো দুঃখ নাই রে তোমার চরণ পাবো বলে বাবা গৌর হরি বল কোনো দুঃখ নাই রে আমার আর কোনো দুঃখ নেই কারণ আমি তোমার চরণ তো পাবো এ জন্মে না পাই কোটি জন্ম পরে তো আমি তোমাকে পাবো আমার এই আশা। এই বলে যখন নৃত্য করছে মুকুন্দের ওই কণ্ঠের ধ্বনি যখন হরি বলে নৃত্য করা কণ্ঠের ধ্বনি যখন আমার মহাপ্রভুর কর্ণে গিয়েছে মহাপ্রভু ভিতর বাড়ি থেকে দৌড়ে এসে মহাপ্রভু মুকুন্দকে জড়িয়ে ধরেছে। জয় নিতাই গৌর হরি বল। যখনই মুকুন্দকে জড়িয়ে ধরেছে পিছন থেকে নিত্যানন্দ প্রভু টেনে ধরেছে প্রভু তুমি একটু আগে বললে কোটি জন্ম পরে ওকে দেখা দেবে আর দেখা দেবে না কোটি জন্ম পরে আর তুমি এখনই ওকে বুকে জড়িয়ে ধরলে তাহলে তুমি মিথ্যা কথা বললে কি বাবা মিথ্যা কথা হয়ে গেছে না? মহাপ্রভু বললেন নিত্যানন্দ তুমি কি বুঝতে পারো আমার মুকুন্দ কত বড় ভক্ত? আমি কোটি জন্মের কথা বলছি তথাপি আমার চরণের আশা ছাড়েনি মুকুন্দ তথাপি আমার চরণের আশা ছাড়েনি মুকুন্দ বলছে আমার